হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আমাদের এখানে একটা স্কুলে। তো সেখান থেকে বাড়ি এসে খেলাম একটু চা, আর দেখো আমার গালে একটা কত বড় পিম্পল হয়েছে। তারপরে চাটা খেয়ে নিলাম, আর আমি স্কুলে গেছিলাম। আমার বোনের আজকে ড্রয়িং এক্সাম, আর ওর যেহেতু শরীর খারাপ, এটা স্যারকে বলা, স্যার বললো ওর জন্য একটা পেপার নিয়ে আসতে। দেন দেখো বোন এখানে ড্রয়িংটা কমপ্লিট করেছে। তারপরে আমি স্যারের কাছে গিয়ে জমা দিয়ে আসলাম, আর বাড়ি এসে দেখছি মা এখানে চিকেন কষা করছে। তারপরে মা আমাকে আর বোনকে চিকেন কষা দিয়ে দিল, আর আমরা খেয়ে নিলাম। তারপরে একদম সোজা রেডি হয়ে নিলাম, বাবার সাথে যাব আজকে একটা জায়গায় শাড়ি কিনতে। আর এদিকে দেখো বাবার সাথে বোন কি রকম পাগলামি করছে, সারা মাথায় ক্লিপ লাগিয়ে বাবাকে একদম জোকার সাজিয়ে দিয়েছে। তারপরে বাবা গাড়িটা বের করে নিল, আর আমরাও বেরিয়ে গেলাম। আর আজকে আমরা প্রচুর শাড়ি কিনবো, তবে আমাদের জন্য না, সামনেই তো বিশ্বকর্মা পুজো। তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কাদের জন্য আমরা শাড়ি কিনেছি। প্রথমে একটা দোকানে গেলাম, সেখান থেকে কিছু পছন্দ হয়নি। তারপরে আমরা গেছিলাম অন্য একটা দোকানে, এখান থেকে বাবা আগের বছরেও শাড়ি কিনে নিয়ে গেছিল। তারপরে আমরা শাড়ি দেখা শুরু করলাম, প্রচুর শাড়ি দেখেছি, নানা রকমের শাড়ি দেখেছি। তো তারপরে আমরা লাস্টে এটা পছন্দ করলাম, আর আমরা এই শাড়িগুলোই কিনেছি। টোটাল 50টা শাড়ি নিয়েছি আমরা। আর আমি এখান থেকে নিয়েছি দুটো বেডশিট, তার সাথে আমাকে দুটো কাপ ফ্রি দিয়েছে। আর দেখো বস্তাটা নিয়ে যে আমি কি কষ্ট করে ফিরেছি আমি জানি একমাত্র। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে একদম টানা একটা ঘুম দিয়েছিলাম, একেবারে সন্ধ্যেবেলা ঘুম ভেঙেছে আমার। তারপরে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম জিম যাব, বাট রেডি হয়েও আমি জিম যাই। তারপরে রাত্রেবেলা আমি আর আমার ভাই গেছিলাম একটু দোকানে। আমার প্রচন্ড কুরকুরে খেতে ইচ্ছে করছিল, আর দেখো প্রায় সব দোকানে কিন্তু বন্ধ হয়ে গেছে, আর কুরকুরে নিয়ে চলে আসলাম। দ্যাটস ইট।